এদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, এ বিষয়ে ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে। সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউ এর প্রাক নির্বাচনে বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। ইসি সচিব জানান, তফসিল ঘোষণার পর বিভিন্ন সময়ে আলাদা আলাদাভাবে ভাগ হয়ে পর্যবেক্ষকরা আসবেন। একটা ডেলিগেশন আমাদের সাথে দেখা করে গেছেন। ওনারা এসেছিলেন একটা অ্যাসেসমেন্ট টিমে হিসাবে। আমাদের কমিশনের অফিসারদের সাথে সমাপনী বৈঠকটা করে গেলেন। ওনারা আমাদেরকে মূলত কয়েকটা জিনিসের ব্যাপারে ক্লারিফিকেশান চেয়েছেন। ক্লারিফিকেশানটা হচ্ছে যে ওনারা একটা এমওইউ করবেন আমাদের সাথে, ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। আমরা জানতে চেয়েছিলাম যে মোটামুটিভাবে আপনাদের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কত হবে। তো আমাদেরকে যেটা ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150, 150 মতন আসবেন। ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কি না, প্রধান যে গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, সেটা কিভাবে অর্গানাইজ করা হয় সেটা জানতে চেয়েছেন। তারপরে আপনার ভোট কাউন্টিংয়ের সময় থাকতে পারবেন কি না, এই সমস্ত জিনিসগুলো করেছেন। ফার্দার ক্লারিফিকেশন নিয়ে ওনারা আজকে ফিরে যাচ্ছেন, কালকে ফিরে যাবেন এবং যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। ইত্যবসরে আমাদেরকে ওনারা এমওইউর একটা ড্রাফট দিয়ে গেছেন, যে ড্রাফটটা নিয়ে আমরা পর্যালোচনা করে এই ড্রাফটটা সাইনিংয়ের ব্যাপারে আগাবো। আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা এদেরকে জানাবো যে আমাদের এই অবজারভেশন আছে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।